4:57, 5টা বাজে এখন। এখন আর সারা রাত তো ঘুমাতে দেয়নি। সকালে কোনো মতোই ঘুমাইতে দেবো সারা রাত তো ঘুমাতে দেয়নি। এখন আর বসে থেকে কি হবে। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের দিনগুলো এইভাবেই শুরু হয়। তো এইভাবে রাত জেগে সকালবেলা উঠে এইভাবেই সব কিছু করতে হয়। এর কোনো সুব্যবস্থা আছে কিনা তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাবে। তো কি করবো আর শুয়ে থেকে বলো, ভাবছি রান্নাটা করেই ফেলি। তো রোজ রোজ তো দেরি হয় উঠতে, আর রান্না করতেও দেরি হয়, খেতেও দেরি হয়। তো ভাবলাম এখন শুয়ে থাকবো, রান্নাটা করেই ফেলি। তো রান্নার জন্য প্রস্তুতি করছিলাম। আর এখানে দেখো কুমড়ো কেটে নিয়েছি, আর বেগুন, আর একটা ডাল করব। ডালটাও সিদ্ধ বসিয়ে দেব। তো মেয়ে খুব কান্না করছিল আসবে বলে কোলে, তাই ওকে কোলে করে নিয়ে নিয়েছি। একটু সময় থাক কোলে, তারপর আবারও রেখে আসবো ওর বাবার কাছে। তো দেখো এদিকে ডালটা, এদিকে তরকারিটা হয়ে গেছে ভাজা। এখন ডালটা হয়ে গেলেই হয়ে যাবে। কয়টার সময় ঘুমাইলো? 5টা 6:07। 6টার সময় ঘুমাইলো, সারা রাত্রি ঘুমায় না। সারা রাত্রি ঘুমায় না, 6টার সময় ঘুমায়। কিছুই টের পায় না। টুকুস টুকুস করে চোখ। তো এদিকে দেখো আমার বেগুন, এদিকে কুমড়ার তরকারি হয়ে গেছে, আর এদিকে বেগুন ভাজি। তো এরপরে পর বলছে তাড়াতাড়ি শুয়ে পড়ো, একটু ঘুমিয়ে নাও, এই শরীরটা খুব খারাপ লাগবে। তো চলে আসলাম একটু ঘুমানোর জন্য। মেয়ে দেখো ঘুমিয়ে গেছে, এখন সকালবেলা হয়েছে আর ঘুমিয়ে পড়েছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা আবার এই যে 10টার সময়, 11টা ধরো, 11টা নাগাদ উঠলাম। মানে 11টা পুরোপুরি বাজেনি। তো আমার রাতের বেলায় পিরিয়ড এসে গেছিলো, তো এই জন্য শরীরটা আরও বেশি খারাপ লাগছে। নইলে এত জ্বালাজ্বালি তো রোজই সহ্য করি, কিন্তু আজকে একটু খুব খারাপই লাগছে। পিরিয়ড হলে মেয়েদের সত্যি শারীরিক অনেক পরিবর্তন হয়, মন মেজাজ সব কিছু। তো দেখো পিরিয়ড হয়েছে বলে সকালবেলাতেই এই কুলেখাড়া পাতার জুসটা খেয়ে নিলাম। তারপরে মেয়েকে খাইয়ে নিচ্ছি, কারণ ওরও তো অনেক খিদে পেয়েছে। সেই 10টা, 10:30, 11টা নাগাদ উঠেছি, ওর তো কিছু খেতে হবে। তো ওকে বাড়িতে হোমমেড খাবারটা আগে খাইয়ে দিলাম, আর দুপুরে 2টা 3টার সময় খাইয়ে দেবো। তো তারপর ওকে খাইয়ে আবারও খেলাম আমি বিটরুটের জুস। তারপরে খেয়ে নিলাম একটা কলা। মেয়ে দেখো আমার দিকে কীভাবে তাকিয়ে আছে। ওকে টিভি চালিয়ে দিয়েছি, টিভিও দেখছে। আমার জীবনের সব থেকে বড় অবদান হচ্ছে এই যে এই মানুষটা আমার সাথে না থাকলে যে আমি কি করতাম আমি নিজেও জানি না। আমার ভগবানের মতন আমার স্বামী। তারপরে বসলাম আমি খেতে। দেখো আমার খেতে বসলে আমার মেয়ে দেখো কেমন, এখন 8 মাসের শুরু, তো মানে 8 মাস, 7 মান্থ কমপ্লিট হয়ে 8 মান্থের 2-3 দিন শুরু হলো। তো ওই জন্য এরকম করছে, তুত্তুর করে বেড়াচ্ছে হাঁপুর হাঁটার জন্য। তো যাই হোক, এখন ওকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। টাটা।